বিটকয়েনের পরের লক্ষ্য কি? বিটকয়েনের পরের টার্গেট কি ৮২,০০০ না ৮৫,০০০? কি উপরের দিকে কি যাচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, উপরের দিকে একটা র‍্যালি কিন্তু বিটকয়েন শুরু করেছে এবং সেই র‍্যালিটা শুরু হওয়ার কারণটা কিন্তু খুব সুন্দর। আপনারা যদি আমার অ্যানালিসিস দেখে থাকেন, কয়েকদিন অ্যানালিসিস আমি দিতে পারিনি। তো একটা জিনিসকে দেখতে পাবেন যে ডলার ইনডেক্সের অবস্থা দেখুন। ডলারের ইনডেক্স হচ্ছে নেগেটিভ। দেখুন নিচের দিকে ডলারের ইনডেক্স কিন্তু উঠছে। পাশাপাশি যদি আমরা বিটিসি ডমিনেন্সকে দেখি, অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে এর যে দাদাগিরি, সেই দাদাগিরি তাকিয়ে দেখুন আমাদের যে লেভেলগুলো ছিল, সেই লেভেলগুলোকে ভেঙে এসে উপরের দিকে গেছে, দাঁড়িয়ে গেছে এবং 60.66% হয়ে গেছে। অর্থাৎ ক্রিপ্টোর ক্ষেত্রে বিটিসিতে কিন্তু টাকা পয়সা আসছে এবং ডমিনেন্স বাড়ছে। সুতরাং আপনারা যদি খবর দেখে থাকেন তাহলে দেখবেন যে মাঝে মাঝেই বড় বড় টাকা বিটকয়েনে ঢুকছে, বাইং হচ্ছে, বড় বড় স্মার্টফোনেরা বাই করছে। তো সুতরাং বিটকয়েনের মধ্যে একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি খালি চোখে ডেলি টাইম ফ্রেমে বিটকয়েনকে দেখেন তাহলে দেখবেন উপরের দিকে একটা আপ ট্রেন্ড র্যালি কিন্তু চলছে এবং সেই আপ ট্রেন্ড র্যালিটির কথা যে আমরা বলিনি তেন নয়। আমরা স্ট্রাকচারটাকে নিয়ে ব্যাখ্যা করেছিলাম। আমরা বলেছিলাম মার্কেটের স্ট্রাকচারে কিন্তু হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে। সুতরাং প্রত্যেকবার ডিপে কিন্তু আমরা কিনতে পারি এবং মার্কেট কিন্তু সেইভাবেই যাচ্ছে। তো আপনারা কিভাবে চ্যানেলটাকে ড্র করতে পারেন? এইভাবে দাগ দিয়ে বা জোন এঁকে আমরা চ্যানেলটাকে ড্র করতে পারেন এবং ড্র করার পর নিচের দিক থেকে দেখুন বাইং আসছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট? নেক্সট লেভেল কি? নেক্সট লেভেল কি? তো আমরা প্রথমে আমাদের যে প্রাইস অ্যাকশনটা থাকে সেই প্রাইস অ্যাকশনটাকে আগে দেখানোর চেষ্টা করি। তারপরে না হয় আমরা বিভিন্ন অ্যানালিসিস করব। তো আমরা যেটা দেখিয়েছিলাম বা বলেছিলাম সেই লেভেল দেখুন আমাদের সাপোর্ট নিয়েছে, আস্তে আস্তে এখানে ধাক্কা খেয়েছে, আস্তে আস্তে একে ভাঙার চেষ্টা করছে। একে ভাঙলে পরে কোন লেভেল আমরা পাবো? আমাদের প্রশ্ন হচ্ছে এটি। তো তার জন্য আমরা প্রাইস অ্যাকশনের কিছু এখানে করছি না। আমরা প্রথম আপনার ক্ষেত্রে যে ক্ষেত্রে ধাক্কা থাকবে সেটি হচ্ছে এই লেভেলটি আপনার ক্ষেত্রে কিন্তু ধাক্কা থাকবে। সেটা হচ্ছে ৮০,৮০০ অর্থাৎ ৮১,০০০-এর কাছাকাছি। মার্কেট এসে কিন্তু আবার এই লেভেলে একটা থামার চেষ্টা করবে। সেটা ৮৪,০০০-এর কাছাকাছি। অবশ্যই এই লেভেলে কিন্তু ধাক্কা খেতে পারে এবং এটি কিন্তু বেশ ভালো ধাক্কা। দেখুন একটা মন খারাপের জোন থেকে মার্কেট সবে উদ্ধার হওয়ার চেষ্টা হচ্ছে এবং আরও একটি মন খারাপের জোন তার জন্য অপেক্ষা করছে। এখানে ঢুকলে পরে সে কিন্তু আবার মন খারাপ হয়ে যেতে পারে। যেখান থেকে মার্কেট খুব হুড়ুর হুড়ুর করে পড়েছিল সেই দিকে সে যাবার চেষ্টা করছে। সুতরাং সে যদি যাবার চেষ্টাও করে এই পর্যন্ত সে কিন্তু যাবে এবং একটা ধাক্কা খেতে পারে। তার আগেও ধাক্কা খেতে পারে। যে জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে সেটা ধাক্কারই জায়গা এবং সেই অনুযায়ী আমাদের লেভেলসগুলোও রয়েছে। তাকিয়ে দেখুন আমরা লেভেলসগুলো সেই হিসেবে এঁকে দিয়েছি। তো সেটাকে আগে পেরোতে দিন, তারপর এটাকে পেরোতে দিন, তারপর এটাকে পেরোতে দিন। এটা সিম্পল প্রাইস অ্যাকশন অনুযায়ী। প্রাইস অ্যাকশনের পর আমি আপনাদেরকে অবশ্যই ইন্ডিকেটরকে দেখাবো। যদি ইন্ডিকেটর দেখেন তাহলে দেখবেন আনরাইভেলড ইন্ডিকেটর অনুযায়ী আমাদের ৮০,১৩৬-এর কাছাকাছি এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে এবং ৯-১০ লেভেল এটি। এর উপরে যদি ক্লোজ করে তবেই কিন্তু উপরের দিকে ভাববেন, নচেত কিন্তু ভাববেন না। তাহলে অনেকেই যারা প্রাইস অ্যাকশনে ভাবছেন যে এর উপরে চলে গেলে বোধহয় কেল্লা ফতে, তা কিন্তু নয়, উপরে কিন্তু একটা ধাক্কা আছে। এবারে প্রশ্ন হচ্ছে এটা থ্রু পাস হতে পারে। থ্রু পাস হয়ে পরে ক্লোজ করে দিতে পারে, ফাইন, তাহলে যেতে পারেন। এবারে আমরা একবারে রিসেন্ট সময়ে কি করছে সেটা জানার জন্য আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করছি এবং সিগন্যাল ইন্ডিকেটরকে যদি দেখি তাহলে অনেক আগে আমাদের বাই দিয়েছিল, আমরা এটাকে দেখেছি এবং সেই বাই লেভেলের পর লেভেলগুলো দেখুন উপরের দিকে চলছে এবং সেখানে ৬-৭ লেভেল থেকে রিভার্স করার কথা, মার্কেট রিভার্স করেছেও কিন্তু সাপোর্ট দিয়েছে ৫ অর্থাৎ ৭৭,০৯৫। এখান থেকে সাপোর্ট দেওয়ার পরও কিন্তু আজকের দিনে উপরে ওঠার চেষ্টা করছে। আজকের এই ২০ ঘন্টার মধ্যে সে যদি উপরে ক্লোজ করে থাকে এবং ভবিষ্যতে যদি উপরে উঠে যায় সে যদি আবার আসতে পারে কিন্তু এই লেভেল পর্যন্ত টেস্ট করতে, তারপরে কিন্তু তার নেক্সট টার্গেট হচ্ছে পরবর্তী ৮ নাম্বার লেভেল। তো পরবর্তী ৮ নাম্বার লেভেলে এটার টার্গেট কত? ৮২,৬০৩। তারপরে যদি ৯-১০ লেভেল অবধি যেতে চায় তাহলে টার্গেট হচ্ছে ৮৬,৩৭৪। এই দুটো লেভেল পর্যন্ত আপনারা জেনে রাখুন। আমরা কালকে আবার অ্যানালাইসিস করব। তো আজকে
4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন একটা মুভমেন্ট, কি সুন্দর ধরনের চলনটা দেখুন। মার্কেট একটা রেঞ্জে উঠছে, একটা ইউ প্যাটার্ন করছে, উঠছে, আবার রেঞ্জে উঠছে, একটা ইউ প্যাটার্ন করছে, উপরে উঠছে, আবার একটা ইউ প্যাটার্ন করছে, উঠছে, আবার করছে, উঠছে। তাহলে এবার একটা ওঠার সম্ভাবনা আছে এইভাবে। কিন্তু উঠতে গেলে পরে তাকে এই লেভেলটাকে কিন্তু ভাঙতে হবে। ভাঙলে নেক্সট লেভেল হচ্ছে কিন্তু আমাদের যারা 4 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করবেন তাদের জন্য 82,000। 82,000 টার্গেট, খুব ফাইন টার্গেট। এখানে একটা লেভেল টেনে রাখুন। এই লেভেলকে ক্রস করলে উপরের দিকে ভাবনা চিন্তা আপনারা করতে পারেন। আমরা যদি এটাকে তো দেখতে পেলাম, আমরা যদি এখানে আত্মা ইন্ডিকেটরকে লাগাই তাহলে একবার এদের ট্রেন্ড লাইনগুলোকে দেখে নিই, যেগুলো আপনাদেরকে সুবিধা দেবে। তো ট্রেন্ড লাইনটা ড্র হোক, একটু স্লো কাজ করছে মনে হচ্ছে। হ্যাঁ, এইভাবে ট্রেন্ড লাইন আপনারা রেখে রাখতে পারেন। তাহলে উপরের দিকে যদি যেতে শুরু করে, এই লেভেলকে যদি ভাঙে, তাহলে নেক্সট টার্গেট কিন্তু এখানে যেটি হচ্ছে 81,000-এর কাছাকাছি, যেটি এখানে পাচ্ছেন, আমরা কিন্তু ধাক্কা পাচ্ছি। এটাকে আমরা বন্ধ করে দিলাম। এবারে সিগন্যাল ইন্ডিকেটরকে দেখাচ্ছি। সিগন্যাল ইন্ডিকেটর কি বলছে দেখি। সিগন্যাল ইন্ডিকেটর কিন্তু বাই দিয়েছে রিসেন্ট সময়ে, বাই দিয়েছে আপনাকে 78,517-এর উপরে। এবার এই মোটামুটি 69,618 তার টার্গেট, এটা মনে হয় আজকে টাচ করতে পারে। এবং যদি ভালো মোমেন্টাম থাকে তাহলে 80,318 এবং 80,742, এই লেভেলগুলোকে মার্ক করে রাখুন। এই লেভেলগুলো অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। বেশ, এবারে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আমাদের মুখটাতে দাঁড়িয়ে রয়েছে দেখুন। আনরাইভেলডের 9-10 থেকে দাঁড়িয়ে আছে, যেখান থেকে রিভার্স খেতে পারে সেই রকমই জায়গাতে মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একে পেরোলে তবেই কিন্তু আপনার উপর থেকে ভাবনা চিন্তা করবেন। 1 ঘন্টা টাইম ফ্রেমেও দেখুন একটা বড় মুভমেন্ট কিন্তু এসেছে। 27 তারিখের ঠিক মোড় থেকে একটা বড় মুভমেন্ট এসছে। 27 তারিখ শুরু হওয়ার সময় থেকে একটা বড় মুভমেন্ট এসছে। তো এই মুভমেন্টটাকে আমরা ক্যাপচার করতে পারতাম, আমরা অবশ্যই ক্যাপচার করতে পারতাম। আমরা যদি প্রাইস অ্যাকশনকে ফলো করতাম তাহলে ক্যাপচার করতে পারতাম। আমাদের কাছে তো এই পয়েন্টগুলো ছিল, আমরা তো একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতাম। সেই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, মার্কেট উপর দিকে গেছে, আমরা করতে পারতাম। যারা লেভেল টু লেভেল খেলেন তারা একটা লেভেল থেকে একটা লেভেল করতেন। যারা আমার ইন্ডিকেটর ব্যবহার করতেন তারা তো সরাসরি সিগন্যাল পেয়েই গেছেন যে লং সিগন্যাল কখন এসেছে, এবং সেই অনুযায়ী আপনাদেরকে টার্গেট ফুলফিল করে দিয়েছে বা তারপরে টার্গেট দেবে। তো এই হচ্ছে ঘটনা। আনরাইভেল যারা ব্যবহার করছেন তারাও জানেন লং 78,163, তারা তাকিয়ে দেখুন 6 এবং 7 নাম্বার, আপনারা সবাই জানেন রিভার্সাল জোন। 6-7 নাম্বারের টার্গেট টাচ করার পরে নিচে এসেছে, সাপোর্ট নিয়েছে 3-4 থেকে, এবং মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে। 6-7-এর উপরে উঠলে তবেই কিন্তু নেক্সট টার্গেট। যারা ছোট ছোট টাইম ফ্রেমে 1 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করছেন তাদের জন্য লেভেলসগুলো তাকিয়ে দেখুন। আমি লেভেলসগুলো ফ্রি দিলাম, আপনাদের কাজ করতে সুবিধা হবে। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে তাকিয়ে দেখুন একটা করে বড় মুভ আসছে, একটা করে কিছুক্ষণ করে মার্কেট দাঁড়িয়ে থাকছে এবং তারপর মুভ এসছে। এখানে কিন্তু একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি হয়েছে। একে যদি ব্রেক করে তাহলে আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করব, আর একে যদি ব্রেক করে তাহলে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব। আজকের সেট যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমরা মার্কেট লেভেলসকে দেখছি। এই হচ্ছে আজকের সেট। আজকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো স্ক্রিনে রয়েছে। আপনারা এই লেভেলগুলোকে মার্ক করুন এবং এই লেভেল অনুযায়ী কিন্তু আপনারা কি করুন না, নিজেরা ড্র করে রাখুন। তাহলে পরে আপনাদের কাজ হবে। একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত যাওয়ার কাজকর্ম আমরা করবেন। একে ভাঙলে পরে আমরা এই লেভেলের কথা ভাববেন, একে ভাঙলে এই লেভেলের কথা ভাববেন। তবে মনে রাখবেন অনেক ইন্টারমিডিয়েটস লেভেল আছে, তো সেই লেভেলগুলো অনুযায়ী পারফেক্টলি কাজ করবে। আমি সেগুলো আপনাদেরকে দেখালে পরে আপনাদের বেশি জটিলতা সৃষ্টি হবে। আপনারা যারা খুব নিখুঁতভাবে প্রত্যেকটা রেঞ্জকে করতে চাই, যেমন এই করলে পরে দেখুন এই লেভেলকে ভেঙে আরও লেভেল পেলেন। এইভাবে আমরা নিচের দিকেও বেশ কিছু লেভেল পাবো। সেক্ষেত্রে আমাদেরকে সেল টার্গেটগুলোকে আমাদেরকে দিতে হবে, ইন্টারমিডিয়েট সেল টার্গেট, তাহলে আপনি সেই টার্গেট পাবেন এবং একদম মার্কেটকে ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা ভোগ করতে পারবেন। তো সেটি আলাদা কথা। এই মোটামুটি মোদ্দা কথা, বড় লেভেলগুলোকে দিন এবং এখানে তাকিয়ে দেখতে পাচ্ছেন এই লেভেলকে যতক্ষণ না ব্রেক করবে, অর্থাৎ 69,340 বা 350 লেভেলকে ব্রেক করলে তবেই উপরের দিকে ভাববেন, আদারওয়াইজ নয়। আর যদি এই লেভেলকে ভাঙে তাহলে এই পর্যন্ত, এখানে যখন ধাক্কা খেয়েছে এখানে আপনি শর্ট করতে পারতেন, মার্কেট নিচের দিকে আসতো। তো যারা লেভেল অনুযায়ী আসবে,
তারা হচ্ছে আজকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এটি। আর আপনারা যদি বলেন যে না আমাকে একবার এই মুহূর্তে সিগন্যাল ইন্ডিকেটর শর্ট সিগন্যাল জেনারেট করেছে এবং এর নিচে যদি ক্লোজ হয় তাহলে আমরা পরের টার্গেটগুলোকে টাচ করতে পারবো। শর্ট সিগন্যাল জেনারেট হচ্ছে, লেভেলগুলোকে মার্ক করে রাখুন, যখন আপনি ভিডিওটি দেখবেন তখন হয়তো আপনাকে সেটা কি কাজে দিতে পারে। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের বিটকয়েনের অ্যানালিসিস। আপনাদের যদি অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি অ্যানালিসিস চাই আপনাকে জানাবেন, আমি চেষ্টা করব। আমরা অনেকেই অল্প অল্প করে দেখছেন কিন্তু কোনো মন্তব্য করছে না। মন্তব্য করুন, তবে আমি আপনাদের ত্রুটিগুলোকে বুঝতে পারবো। নমস্কার, ধন্যবাদ।